এই সাম্যদ্রবক মানে কি কি আছে? সাম্যদ্রবক মানে কি? এই কেপি কেসি, এগুলো এই সাম্যদ্রবক তোমাদের আছে, ঠিক আছে। আরেকটা আছে সাম্যাঙ্ক। আচ্ছা এবার দেখো নিচের কোন বিক্রিয়ায় কেপি কেসি সমান? কেপি কেসির একটা সূত্র আছে, ডেল এন, ঠিক আছে। এই কেপি কেসি সমান হবে, দেখো ডেল এন সমান যদি 0 হয়, ডেল এন 0, কোনো কিছুর উপর 0 মানে কি? কোনো কিছুর উপর 0, কোনো কিছুর উপর 0 মানে কি 1, মানে তখন কেপি ইকুয়াল কেসি হয়ে যাবে যখন ডেল এন এখানে 0 হবে, ঠিক আছে। তাহলে এই ডেল এন মানে কি? উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। তাহলে উৎপাদের মোল থেকে বিক্রিয়কের মোল যদি বিয়োগ করে তাহলে 0, মানে উৎপাদ মোল বিক্রিয়কের মোল সমান সমান হওয়া লাগবে। দেখো এখানে উৎপাদের মোল 2, এখানে উৎপাদের মোল এই 1 আর 1 2, তাহলে এই 2 আর 2, যেহেতু উৎপাদ আর বিক্রিয়কের মোল 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, তাহলে অ্যান্সার এইটা। এখানে উৎপাদের মোল 2, এখানে উৎপাদের মোল 1, 2 থেকে 1 বাদ দিলে 1 পাও। এখানে উৎপাদের মোল 2, এখানে 1 পাবা। এখানে উৎপাদের মোল 2, এখানে বিক্রিয়কের মোল 4, ফলে এখানে -2 পাবা, ঠিক আছে। ফলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু -2 পাইতেছো, এই জন্য আরটির উপর -2 হবে, এগুলোর ক্ষেত্রেই হবে। বাট এই বিক্রিয়ার ক্ষেত্রে শুধু 0 হবে, মানে কেপি ইকুয়াল কেসি, ঠিক আছে। কেপি, ফলে কেপি কখন গ্রেটার দেন কেসি হবে? দেখো কেপি কেসি সমান হবে যখন ডেল এন 0, কেপি গ্রেটার দেন কেসি হবে যখন কি হবে? এই ডেল এন 0 থেকে বড় হবে, ডেল এন, ঠিক আছে। আর কেপি যখন কেসি বড় হবে যখন কি? ডেল এন 0 থেকে ছোট হবে। ফলে ডেল এর মান যদি মাইনাস হয় তখন কেসি বড়। আর নর্মালি দেখতেছে একটা মানের সাথে একটা বড় মান গুণ আছে, মানে এর মান যখন 0 থেকে বেশি হবে, মানে এই কেসির সাথে 0 থেকে বেশি মানে কি? 1 থেকে বড় একটা মান, 1 থেকে বড় একটা মান কোনো কিছুর সাথে গুণ আছে, তার মানে এর মানটা অবশ্যই বেশি, তাই না? এর থেকে বেশি। তাহলে মনে রাখবা, যদি সমান হয় উৎপাদ বিক্রিয়ক দুইটা মোল যদি সমান হয়, তার মানে বিয়োগফল যদি 0 হয় তখন কেপি ইকুয়াল কেসি। মোল সংখ্যা 0 থেকে বেশি হলে কেপি বড়, 0 থেকে কম হলে কেসি বড়। এবার দেখো কেসি কেমনে বের করো? উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা আছে ক্যালসিয়াম অক্সাইড, এর ঘনমাত্রা বাই উৎপাদ আরো কি আছে? কার্বন ডাই অক্সাইড। দেখো এর আগে যদি 2 থাকতো তাহলে তুমি এখানে 2 স্কয়ার দিতা, ঠিক আছে। যেহেতু এখানে 1 আছে, এই জন্য কিছু করো নাই। বিক্রিয়ক আছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, এর ঘনমাত্রা। এখন দেখো আমি তোমাদের বলছি যে এগুলোতে তোমরা শুধু গ্যাসিয়াস নিতে পারবা, সলিড বা লিকুইড নিতে পারবা না। তাহলে সলিড বা লিকুইড যেটা থাকবে ওদের তোমাদের 1 ধরতে হবে। ফলে এখানে ক্যালসিয়াম অক্সাইড কিন্তু সলিড আছিল, ফলে এটাতে তুমি 1 ধরবা। কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, তাহলে আমি কার্বন ডাই অক্সাইডটাই নিলাম, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডটা বাদ দিলাম কেন, বা 1 ধরলাম কেন? কারণ সেটা সলিড আছে। এরপরে ক্যালসিয়াম কার্বনেট দেখো এও কিন্তু সলিড আছে, ফলে এটা 1। ফলে আসলে আলটিমেটলি থাকতেছে কি? কেসি সমান কার্বন ডাই অক্সাইড, এইটি, ঠিক আছে। আচ্ছা কেপির সূত্র তোমরা জানো না? কেপি তোমরা কেমনে পাবা? কেপি হলো উৎপাদের আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপ বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ মানে কেসির আংশিক চাপ ইন্টু ডি এর আংশিক চাপ, ঠিক আছে। সি এর আংশিক চাপ ইন্টু ডি এর আংশিক চাপ, বিক্রিয়কের আংশিক চাপ বি, ঠিক আছে। এদের আংশিক চাপ যদি আগে 2 থাকে তাহলে স্কয়ার টু স্কয়ার করে দেবা। হ্যাঁ আংশিক চাপ কেমনে পাবা? আংশিক চাপ মোল ভগ্নাংশ বাই মোট চাপ। মোল ভগ্নাংশ কেমনে পাবা? নিজের মোল বাই মোট মোল। আসলে তাহলে নিজের মোল যার বেশি, মোট মোল তো সমানই থাকবে, সবার ক্ষেত্রে মোট মোল সমান। ফলে যার নিজের মোল বেশি তার মোল ভগ্নাংশ বেশি, আর মোল ভগ্নাংশ বেশি হলে আংশিক চাপ বেশি। ফলে যার নিজের মোল বেশি তার কিন্তু আংশিক চাপ বেশি। আচ্ছা এখানে বলছে কোন বিক্রিয়া কেপি আর কেসির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি সঠিক? কেপি বড় হবে যখন ডেল এন 0 থেকে বড়, একটু আগে দেখাইলাম, এটা সঠিক। কেসি বড় হবে যখন ডেলের মান ছোট, ঠিক আছে। তাহলে কেপি বড় হবে যখন 0 থেকে বড়, কেসি বড় হবে যখন 0 থেকে ছোট, আর সমান হবে যখন ডেল এন এর মান 0, এটাও সঠিক। তার মানে সবগুলোই সঠিক। কোনটিতে সাম্যদ্রবক একটি মাত্র পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে? এই যে একটি মাত্র পদার্থের উপর নির্ভর করে মানে কি? প্রথম ক্রম। তাহলে ওখানে আমি তোমাদের লিখে দিছি প্রথম ক্রম কোনটা, প্রথম ক্রম ছিল কোনটা?
আচ্ছা ওখানে যেগুলো লিখছে এখানে আলাদা, এখানে দেখো একটি মাত্র এর উপর নির্ভর করে শুধুমাত্র যে কার্বন ডাইঅক্সাইড, এই যে এইটা হবে অ্যান্সার, তাই না? দেখো এইটার যে ঘনমাত্রা সাম্যদ্রব্যক তুমি বের করবা কে, এটা হবে উৎপাদ কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বাই, দেখো এটা তো সলিড ইন্টু এটা তো তুমি সলিড আছে, সলিড তো উঠাবা না, এটা তো সলিড আছে, এটা তো উঠাবা না, তার মানে এর যে সাম্যদ্রব্যক আছে, সাম্যদ্রব্যক মানে কি কেপি বা কেসি, কেপি বা কেসি দুইটাই করো, কেসি যদি বের করো তাহলে কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা শুধু একটা, কেপি যদি বের করো তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, যেহেতু একটা মাত্রা ঘনমাত্রার উপর নির্ভর করছে মানে কেসি বোঝাইছে, আর এইটা যদি একটা দেখা যাইতেছে তাহলে অ্যান্সার হবে এটা, ঠিক আছে? বাকিগুলো কিন্তু এরকম হবে না, বাকিগুলো দেখো সব গ্যাস গ্যাস, তাই না? তাহলে অ্যান্সার হবে এইটা, শুধু একটার উপর নির্ভর করতেছে। আচ্ছা এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসির সম্পর্ক কি? তাহলে কেপি সমান কি জানো, কেসি আরটি ডেলএন। তাহলে এখানে ডেলএন কত, উৎপাদের মোল মানে বিক্রিয়কের মোল, এই মোলগুলো কিন্তু অবশ্যই গ্যাসিয়াস, তাহলে উৎপাদের মোল এখানে আছে 4টা, আর এইটা দেখো সলিড, তাহলে এটা বাদ, তাহলে 4, উৎপাদের মোল হলো টোটাল 4, বিক্রিয়কের মোল দেখো স্টিম, স্টিম মানে কিন্তু বাষ্প, বাষ্প মানে গ্যাস, আর এটা কিন্তু সলিড, সলিড মানে এটাও বাদ, তাহলে এইটার হলো 4টা, তাহলে 4 - 4, তাহলে 4 - 4 মানে 0, তার মানে কেপি ইকুয়াল কেসি, ঠিক আছে? তাহলে শুধু এই যে 4 একে 5, 5 থেকে 7 বিয়োগ দিয়ে -2 বসে, এটা আবার দিও না, শুধু দেখবা ওখানে সলিড লিকুইডগুলো দেখবা, সলিড লিকুইড হলে বাদ দেবা, শুধুমাত্র গ্যাসেরগুলো যোগ করবা, লাস্টের দিনের নীতি এটা আলোচনা করছে, ঠিক আছে? এই বিক্রিয়ার সাম্য অবস্থায় চাপ বাড়ালে কি হবে, বিক্রিয়াটা দেখো, এই যে ডেল এর মধ্যে কি আছে প্লাস, মানে কোনো কিছু নাই মানে প্লাস, ডেল এর প্লাস মানে কি, এটা তাপ হারি, তাপ হারি, ডেল এল যদি মাইনাস হয়, ঠিক আছে, মাইনাস, তাহলে তাপ উৎপাদী, ঠিক আছে? ডেলের ভিতরে মাইনাস হলে তাপ উৎপাদী, আর ডেল প্লাস মানে তাপ হারি, ডেল না দিয়ে শুধু যদি প্লাস দিয়ে একটা তাপ দিত, শুধু প্লাস দিয়ে তাপ দেওয়া মানে তাপ উৎপাদী, ঠিক আছে? উৎপাদের সাথে প্লাস দিয়ে তাপ দেওয়া মানে তাপ উৎপন্ন হয়েছে, তাপ উৎপাদী, আর যদি ডেলের মধ্যে দেয় তাহলে মাইনাস দিতে হবে, ঠিক আছে? তাহলে নর্মাল প্লাস দিলে তাপ উৎপাদী, আর ডেলের ভিতরে মাইনাস দিলেও তাপ উৎপাদী, এর উল্টা হলে তাপ হারি, যেহেতু ডেলের মধ্যে প্লাস আছে এই জন্য তাপ হারি, তাহলে তাপ হারি বিক্রিয়ায়, আচ্ছা এখানে চাপ বাড়ালে কি হবে, তাপ হারিতে তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাপ হারিতে তাপমাত্রা বাড়ালে সামনের দিকে যাবে, তাই না? সামনের দিকে মানে উৎপাদ বাড়বে, ঠিক আছে? কিন্তু এখানে চাপ বাড়াইতে বলছে, তাহলে চাপ বাড়ানি তো নর্মাল নিয়ম, বেশি মোল থেকে কম মোল, তাহলে এখানে দেখো 4 মোল, আর এখানে এটা তো সলিড মানে বাদ, তাহলে 4 মোল, এখানে দেখো এটা তো সলিড বাদ মানে এটাও 4 মোল, যেহেতু উভয়ের পাশে মোল সমান ফলে চাপের প্রভাব নাই, ঠিক আছে? কোনো দিকেই যাবে না, ঠিক আছে? বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, যেহেতু সমান দুই পাশেই, এজন্য সে কোনো দিকেই যাবে না। এই যে দেখো ইকুইলিব্রিয়াম ইজ আনঅল্টার্ড, কোনো পরিবর্তন হবে না, ডিউতে আসছিল। তারপরে তাপমাত্রা বৃদ্ধি করলে এই বিক্রিয়া কি হবে, দেখো এই যে দেখো ডেলের আগে কিন্তু মাইনাস আছে, ডেলের মধ্যে মাইনাস মানে তাপ উৎপাদী, তাহলে তাপ উৎপাদিতে তাপমাত্রা বাড়াইলে ব্যাকে আসবে, ঠিক আছে? তাপ উৎপাদিতে তাপমাত্রা বাড়াবা ব্যাকে আসবে, তার মানে বিপরীত দিকে, এই দিকে আসবে, ফলে এগুলার পরিমাণ বাড়বে, এর পরিমাণ কমবে, বিপরীত দিকে আসবে, বিপরীত দিকে আসা মানে কি, ডিক্রিয়েস করতেছে, তাই না? এই যে ডিক্রিয়েস, ঠিক আছে? বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন কি হবে, অ্যামোনিয়া তো কমে যাবে, তাই না? আমি বলতেছি না বিপরীত দিকে আসবে, মানে অ্যামোনিয়া এই দুইটা তৈরি করবে, ফলে অ্যামোনিয়ার পরিমাণ কমবে, এই দুইটা পরিমাণ বাড়বে, উৎপাদ কমবে, ফলে ডিক্রিয়েস। তারপরে দেখো চাপ বাড়াইলে, তাহলে চাপ হলে মোল সংখ্যা হিসাব করতে হবে, দেখো এটা লিকুইড মানে বাদ, এটা গ্যাস মানে একটা গ্যাস, ডান পাশে 1 মোল, বাম পাশে দেখো এখানে 1 মোল, এখানে 1 মোল, তাহলে 1 আর 1 মানে 2 মোল, তাহলে বেশি মোল থেকে কম মোল মানে সামনের দিকে যাবে, ফলে ডানে সরে যাবে, বুঝতেছো কি না? আচ্ছা নিচের কোন বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব নাই, দেখো চাপের প্রভাব নাই বলতে কি, উৎপাদ আর বিক্রিয়কের মোল সংখ্যা যদি সমান হয় সেক্ষেত্রে চাপের প্রভাব থাকবে না, তাহলে উৎপাদ আমরা জানি এই যে কিউসি আমরা করছি, উপরে হলো উৎপাদের ঘনমাত্রা আর নিচে হলো বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? কিউসি মানে কি, যে কোনো অবস্থায় তোমার সাম্যদ্রব্যক, ঠিক আছে? বা সাম্য অবস্থায় যে আমরা সাম্যদ্রব্যক বের করি, মানে ওটা তো সাম্যদ্রব্যক বলে, সাম্য অবস্থায় মানে কেসি বলে, বাট যে কোনো অবস্থায় যদি আমরা বের করি উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা, সেটা বলে কিউসি, ঠিক আছে? তাহলে উৎপাদ বা বিক্রিয়ক, উপরে একটা উৎপাদ দেখো উপরে হলো 2, বিক্রিয়ক হলো 3 + 1 মানে 4, তাহলে তো সমান হইল না, ফলে এটা বাদ। এটা দেখো উপরে উৎপাদ হলো 1 + 1 মানে 2, আর নিচে দেখো স্কোয়ার মানে 2, তাহলে উপরেও 2 নিচেও 2 মানে উৎপাদ 2 বিক্রিয়ক 2, তাহলে এটা হবে অ্যান্সার, এর চাপের প্রভাব নাই। বাকি এটাতে দেখো উপরে 1 1 2 নিচে 1 মানে 2 আর 1, উপরে 2 আর নিচে 3 মানে কম বেশি হইতেছে, যেহেতু এটা তো সমান
মোল সংখ্যা সমান, এই জন্য এর চাপের প্রভাব নাই। এখানে কেপি বের করতে বলছে, তাহলে এখানে দেখো PCl3 PCl5 বিয়োজিত হয়, PCl5 বিয়োজিত হয়ে কি তৈরি করে তোমরা জানো, তোমাদের বইটা দেওয়া আছে PCl5 এই PCl3 প্লাস ক্লোরিন, তাই না? সাম্য অবস্থায় এটা কত থাকে, এখানে পার্সেন্টেজ দিছে 100%, আর উৎপাদ থাকে 0। তোমরা জানো প্রাথমিক অবস্থায় কিন্তু এরকমই হয়, প্রাথমিক, ঠিক আছে? দেন সাম্য অবস্থায় যদি আসো, সাম্য অবস্থায় দেখো এখানে বলছে PCl5টা 35% বিয়োজিত হয়, তার মানে 100% থেকে 35% কমে যায়। তাহলে আমার এখন থাকবে কত, এই 100 থেকে 35 বাদ দিলে কত হয়, 65%। এই যে 35% বিয়োজিত হয়ে কিন্তু এরা তৈরি করলো, তাহলে এও 35 তৈরি করবে, এও 35 তৈরি করবে, তাই না? এটা হলো মোলের অনুপাতে, যেহেতু এটা 1 মোল আছে এই জন্য 35, এটা 1 মোল 35, এটা যদি 2 থাকতো ফলে এটা 70 মোল তৈরি করতো, ঠিক আছে? তো এই জন্য 35 বিয়োজিত হয়েছে, মানে এও 35 তৈরি করবে, এও 35 তৈরি করবে। তো এটা হলো সাম্য অবস্থার অবস্থা, ঠিক আছে? সাম্য অবস্থায় আছে এত মোল, এত মোল, এত মোল। কেপির মান চাইছে, তাহলে কেপি আমরা জানি কি, কেপি হলো বিক্রিয়ক মানে এর আংশিক চাপ ইন্টু এর আংশিক চাপ বাই উৎপাদের আংশিক চাপ, মানে পার্শিয়াল প্রেশার অফ ক্লোরিন, পার্শিয়াল প্রেশার অফ PCl3 আর পার্শিয়াল প্রেশার অফ বিক্রিয়ক কে আছে PCl5, ঠিক আছে? তাহলে এই যে ক্লোরিনের পার্শিয়াল প্রেশার, এই পার্শিয়াল প্রেশারগুলো আমরা কেমনে বের করি কত, নিজের মোল বাই মোট মোল, তাই না? তাহলে PCl5, তাহলে পার্শিয়াল প্রেশার অফ PCl3, এই পার্শিয়াল প্রেশার এরটা আমি কেমনে বের করবো, নিজের মোল, আর নিজের মোল আছে দেখো 35%, তাই না? আর টোটাল মোল কত আছে, সাম্য অবস্থায় টোটাল মোল, সাম্য অবস্থায় এই আছে 35, এই আছে 35 মানে 70, আর এই আছে 65, তাহলে কত 135 মানে 1.35, আর নিজের আছে 0.35, ঠিক আছে? তাহলে এটা হলো এর ইনটু কত, মোট চাপ কত ছিল আমার 1.5, এই যে একটু আগে কিন্তু আমি লিখে দিছি আংশিক চাপ কেমনে বের করে, নিজের মোল বাই মোট মোল ইনটু মোট চাপ, নিজের মোল 35, মোট হলো 135, তিনটা যোগ করছি আর টোটাল এটা হলো এর, ঠিক আছে? দেখো এরও তো একই হবে, এরও তো নিজের 35, টোটাল তো এইটাই, তাহলে এরও কিন্তু এটা হবে, তাই না? ফলে উপরে দুইটা আছে ওদের দুজনের সমান, মানে কি 0.35 বাই 1.35 ইন্টু 1.5, এই টোটালটার উপর স্কোয়ার, যেহেতু দুইজনের সমান, ঠিক আছে? আর নিচে এর কত হবে 0.65 বাই কত 1.35 ইন্টু কত 1.5, ঠিক আছে? এর নিচে এর আংশিক চাপ। তাহলে উপরে দেখো এখানে আসলে কি হইতেছে, উপরে এই যে 1.35, ফলে আসলে নিচে আমার একটা 1.35 থাকতেছে, ঠিক আছে? এই 1.35 তো কাটা চলে যাবে, এখান থেকে একটা আর এখান থেকে একটা কাটবে, কারণ এখানে স্কোয়ার আছে, একটা কাটলে একটা থাকলো, আর উপরে 0.35 এইটার উপর স্কোয়ার হবে, ঠিক আছে? উপরে আবার 1.5 এর উপর স্কোয়ার আছে, নিচে একটা 1.5 মানে ইন্টু 1.5 হবে। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করো তাইলেই হবে অ্যান্সার, ঠিক আছে? এটার দেখবা যে অ্যান্সার আছে এটা, একটু ক্যালকুলেশন করা লাগবে, এটা 1.35 ইন্টু 1.5 আর এটা হলো কত 0.35। তাহলে এগুলা তুমি দেখো এটা কেমনে করবা, আমার আসলে সময় কম তাই আমি দেখা দিতে পারতেছি না। তোমাদের যদি এরকম ক্যালকুলেশন আসে এটা অবশ্যই আগে করবা না, ক্যালকুলেশনে আসলে এটা তোমরা একটু লাস্টে করবা, কারণ এটা একটু সময় খাবে। এই 0.35 মনে করবা পয়েন্টগুলো নাই, তার মানে কি 35 ইন্টু 35, তাহলে 35 আর 35 এগুলো গুণ তো পারবা, 5 5 25, 5 2 এরকম করে গুণ করে একটা মান তো পাবা, তাই না? তো পয়েন্টের পর গুণ করে যখন মান পাবা 35 ধরে কিন্তু হিসাব করবা, তখন দেখবা পয়েন্টের পর দুইটা সংখ্যা, এখানে পয়েন্টের পর দুইটা সংখ্যা, তাহলে পয়েন্টের পর 4টা সংখ্যা। তোমরা যদি এটা হিসাব করে মনে করো পাইতেছো যে 735 মান পাইলা, তাহলে পয়েন্টের পর 4টা সংখ্যা তোমার রাখা লাগবে, তাহলে 3টা সংখ্যা 0.08 করে দিবা, ঠিক আছে? তাহলে যে সংখ্যাটা পাবা পয়েন্টের পর তোমার 4টা সংখ্যা করা লাগবে, তার মানে ওইটার আগে অতগুলো শূন্য দিয়ে পয়েন্ট করে হিসাবটা করে নিতে হবে, ঠিক আছে? তো এটার আগে যেহেতু পয়েন্টের পর 4টা সংখ্যা রাখা লাগতেছে, এর আগে আমি একটা শূন্য দিয়ে পয়েন্ট এইটা, তাহলে এটা হলো এই দুইটার অ্যান্সার। তাহলে এইটা উপরে দিবা, তাহলে এইটা ভাগ নিচে আমার কত হয়েছে 1.35 আর উপরে দেখো 1.5, ঠিক আছে? ওই একই কথা, পয়েন্টগুলো হাঁটায় যেই দিকে পয়েন্ট হাঁটাবা তার অপর দিকে একটা 1 নিয়ে পয়েন্টের পর যতগুলো সংখ্যা ততগুলো শূন্য নিবা, তাহলে এটা হাঁটায় নিচে পয়েন্টের পর ততগুলো শূন্য নিবা, তারপর এটা হাঁটায় নিচে কত লিখতে পারবা 10 লিখতে পারবা, এটা হাঁটায়া উপরে লিখতে পারবা 100, তাহলে এরকম করে কাটাকাটি করবা। এগুলো অবশ্যই তোমরা লাস্টের দিকে করবা, অবশ্যই কি করবা লাস্টের দিকে, যখন তোমাদের ম্যাক্সিমাম করা শেষ, তারপরে এই যেগুলো একটু ম্যাথমেটিক্যাল
অপশনগুলো দেখলেই বুঝবা। অপশন যদি 2, 3, 4, 5 থাকে তাহলে মনে করবে ক্যালকুলেশন সহজ। যদি দেখো অপশনে 0.239, 0.576 এগুলো থাকতেছে, তার মানে মনে করবো ক্যালকুলেশন কঠিন, ওটা তোমরা লাস্টে করবা, আগে কইরা সময় নষ্ট করো না। এটাতে সাম্যদ্রব্যক বের করতে বলছে। দেখো এখানে আয়তন দেওয়া আছে আর মোল দেওয়া আছে, তাহলে মোল আয়তন মানে কি, এখানে অবশ্যই কেসি বের করা লাগবে। আগে একটা চাপ দেওয়া ছিল এই জন্য কেপি প্রেশার, এখানে যেহেতু আয়তন দিচ্ছে ঘনমাত্রা মোল দিচ্ছে তার মানে ঘনমাত্রা মানে কেসি, তার মানে PCl5 বিক্রিয়াতে একই Cl2। 2 লিটার পাত্রে 1 মোল ছিল, 1 মোল এই ছিল। সাম্য অবস্থায় কিন্তু উৎপাদ 0 থাকে, এই সরি প্রাথমিক অবস্থায়। তারপর সাম্য অবস্থায় আসো, সাম্য অবস্থায় কি বলছে, PCl5 বিয়োজনের ক্ষেত্রে সাম্য অবস্থায় PCl এর মোল সংখ্যা 0.2, তাহলে এই যে সাম্য অবস্থায় এর মোল সংখ্যা 0.2, তাহলে এর মোল সংখ্যা যদি 0.2 হয় এরও হবে 0.2। আর আমি বলছি এই পাশে যেটা তৈরি হয় সেটা কিন্তু এই পাশ থেকে মাইনাস হয়ে তৈরি হয়। দেখো একটু আগে কি দেখাইলাম, এই দেখো এই যে 35, তার মানে এই 35টা এই থেকে মাইনাস হয়েছে, মানে 100 থেকে 35, তার মানে এখানে আছে 65, ঠিক আছে। তার মানে এখানে 65 আছে, তার মানে 35টা 100 থেকে মাইনাস হয়ে এগুলো তৈরি করছে। তেমনি এখানে যেহেতু 0.02 তৈরি করছে, তার মানে এটা কিন্তু এই যতটুকু ছিল তার থেকে মাইনাস হয়েছে, তার মানে এখন এখানে কিন্তু 0.8ই আছে, ঠিক আছে। তার মানে 0.8 আছে, মানে এর থেকে 0.2 বিয়োজিত হয়ে এটা তৈরি করছে, তার মানে বিয়োজনের পরিমাণ 0.2। তাহলে এটা হলো সাম্য অবস্থায় এরমোল, এটা হলো এরমোল, এটা হলো এরমোল। তাহলে এখন সাম্য অবস্থায় এগুলোর মোল তোমার এখন কি চাইছে, কেসি চাইছে। কেসি মানে কি, উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদ PCl5 এর ঘনমাত্রা PCl3 এর ঘনমাত্রা বাই Cl2 এর ঘনমাত্রা বাই বিক্রিয়ক কে আছে PCl5 এর ঘনমাত্রা, ঠিক আছে। এন্ড ঘনমাত্রা সমান কি জানো, মোল বাই আয়তন ঘনমাত্রা। তাহলে PCl3 মোল ছিল কত 0.2, তাহলে 0.2 বাই আয়তন কত ছিল, ওই যে 2 লিটার 2, ঠিক আছে। এরও 0.2 ভাগ 2, তাই না। এটা হলো ঘনমাত্রা, যেহেতু মোল বাই ঘনমাত্রা দুইজনের মোল একই, কিন্তু বিক্রিয়ক এর মোল ছিল 0.8 ভাগ 2, ঠিক আছে। এগুলো তো কোনোটার উপর আমি স্কোয়ার দেবো না, কারণ সবগুলোতে 1 করে। তাহলে এখানে দেখো এই একটা 2, এই একটা 2 কাটা, নিচে একটা 2 থাকতেছে, ঠিক আছে। আর উপরে 0.2 0.2 আর নিচে হলো তোমার এই 0.8, তাহলে এই যে 0.8 আর উপরে 0.2 গুণন 0.2। এখন এই যে এই ক্যালকুলেশন তো সহজ, দেখো 0.2 গুণন 0.2, আমি বলছিলাম না পয়েন্টগুলো মনে করবে নাই, তার মানে পয়েন্ট না থাকলে এটা হলো একটা 2, এটা একটা 2, 2 দুগুণ 4 হয়। তাহলে পয়েন্টের পর কয়টা সংখ্যা, একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে পয়েন্টের পর 2টা সংখ্যা, তাহলে পয়েন্টের পর 2টা সংখ্যা লাগবে, তার মানে 0.04। এই যে দেখো পয়েন্টের পর 2টা সংখ্যা হয়ে গেছে, ফলে 0.2 আর 0.2 গুণ করলে 0.04 হয়, ঠিক আছে। আর নিচে আমার তাহলে কি আছে, দেখো 2 গুণন 0.8, তাই না। এখন পয়েন্টগুলো হাঁটাইয়া দেখো, এই যে পয়েন্ট, এই পয়েন্টে যদি আমি এখানে উঠাই দিই, নিচে হয় আমার 1, আর পয়েন্টের পর 2টা সংখ্যা, মানে আমি 100 নিব নিচে, তাহলে এটা এখন আমার 4 হয়ে গেল, 0.9 মানে 4 হয়ে গেল। এখানে 0.8, তার মানে উপরে আমি 10 নিব, তাহলে এটা এখন আমার কি 8 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা আমার 8 হয়ে গেল। তাহলে এই যে দেখো, তাহলে মানে আমার নিচে থাকতেছে কত, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 16 10 1600, ঠিক আছে। আর উপরে থাকতেছে 440, কারণ এখন আর পয়েন্ট নাই, 4 আর 10 40, তাহলে একটা শূন্য কাটা, আর এই 4 দিয়ে এটাতে কাটলে হয় 4, তাহলে 1/40 হলো অ্যান্সার, ঠিক আছে। 4 1/40 অপশন কি মিলতেছে, 3.6 3 করলাম, ভুল করলাম নাকি। নিচে আমার থাকতেছে 2 আর এটা হলো 0.8 করলে উপরে হয় 10 আর এটা নিচে হয় 100, তাহলে 8 দুগুণে 16 1600, আর এখানে 4 40 আর 1600 একটা কাটা, 4 দিয়ে এটারে কাটলে 4 40, 1/40 দেওয়ার কথা। 0.2 হলে সাম্যদ্রব্যকের মান কত, এটা একটু তোমরা একটু করে দেখো তো, এটা ঠিকঠাকই তো থাকার কথা, মিলতেছে না, কাটা নিচে 2 0.8, 0.2 তো কোনো 4, 0.04।
তাহলে 1/40 এইটাই হওয়ার কথা। হ্যাঁ, বা আমার হয়তো কোনো একটা জায়গাতে তোমরা ক্লাসগুলো বুঝতেছো কি না? তোমরা একটু করে দেখবা, এটা তো বুঝতেছো। আচ্ছা, এই বিক্রিয়ায় কেসি এত হলে কেপি কত? তাহলে কেপি সমান কি? কেসির মান কত আছে? 3.8 কোনো 10⁻³ ইন্টু RT। আর ডেল এন উৎপাদে হলো 2, বিক্রিয়কে 1 1 2, তাহলে এটা হলো 0। আচ্ছা, 0 যেহেতু দেখো উৎপাদ থেকে বিক্রিয়কের মোল বিয়োগ করলে 0 হইতেছে, তার মানে কেপি ইকুয়াল কেসি, তাই না? তার মানে কেসির মান যেটা কেপির মানে একই, ওই 3.8 গুণ 10⁻³ 2 2। ঠিক আছে, তাহলে কেপি ইকুয়াল কেসি হওয়ার কথা, 3.8 গুণ 10⁻³ হওয়ার কথা। ঠিক আছে, কেপির মান যেটা কেসির মানে একই। তারপরে দেখো কোনো অভিমুখী বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন 1, কত তাপমাত্রায় কেপি এর মান কেসির মানে একই, তাহলে কেপি ইকুয়াল কেসি, দেখো কেসি ইন্টু RT, এই ডেল এন এর উপর 1, মানে 1 মানে তো এটাই। ঠিক আছে, তাহলে কেপি বাই কি কেসি ইন্টু RT, এই কেপির মান কেসির 82 গুণ, তাহলে কেপির মান এর মান কত? এর 82 গুণ, তার মানে 82 কেসি, তাই না? আর নিচে কেসি কেসি কাটা, তার মানে শুধু 82 থাকতেছে ইন্টু RT। তাহলে এখানে তাপমাত্রা তোমার বের করতে বলছে, তাপমাত্রা তাহলে কি হবে? 82 ভাগ 0.082। ঠিক আছে, তাহলে এই যে আমি বলছিলাম পয়েন্টটা হাঁটাবা, পয়েন্টটা হাঁটায় উপরে একটা 1, পয়েন্টের উপর কটা সংখ্যা? 3টা, 1 2 3। ঠিক আছে, নিচে তাহলে আর পয়েন্ট নাই, পয়েন্ট নাই মানে কি? পয়েন্ট নাই মানে 0 0 82 মানে কি? 82, তাহলে 82 82 কাটা মানে 1000, তার মানে 1000 কি ক্যালভিন, 1000 ক্যালভিন।